হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই মজার ও ইউনিক একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অনেকে দেখে বুঝে গেছেন এটার নাম কি। এটার নাম হচ্ছে বাদাম বার। আর এই খাবারটি ছোট বড় সবাই অনেক পছন্দ করে। বর্তমানে এটার দাম অনেক, বাজারে চড়া দামে বিক্রি হয় এই বাদাম বার। তবে আপনিও ঘরে তৈরি করতে পারবেন কম খরচে এবং খুবই হেলদি ভাবে এই বাদাম বার। সো কথা না বাড়িয়ে সবাই মেন রেসিপি উপভোগ করুন। এই রেসিপি তৈরি করার জন্য সর্বপ্রথম লাগবে বাদাম। আর বাদামগুলো আমি এইভাবে টেলে নেব খোলার মধ্যে। আপনারা যে কোনো বাদাম নিতে পারবেন। আমি এখানে চীনা বাদাম নিয়েছি আর বাদামগুলো কিছুক্ষণ টেলে নিয়েছি। তারপর এগুলা নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে এভাবে কুচলিয়ে খোসাগুলা ছাড়িয়ে নেব। বাদামের স্কিনগুলা ফেলে দিয়ে তারপর কড়াইতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর চিনিগুলো এভাবে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। যারা এখনো আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। সামান্য একটু লবণ দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। চিনিগুলো গলে ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে আমি খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দিচ্ছি আর সাথে সাথে এভাবে অনবরত নেড়ে নিতে হবে। একটা বারকোশের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি জটফট এগুলা নেড়ে চেড়ে এভাবে বারকোশের উপরে এভাবে ঢেলে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তারপর উপরে একটা প্লাস্টিক দিয়ে এভাবে বেলুনি দিয়ে সমান করে নেব। তারপর আমি প্লাস্টিকটা এভাবে হাত দিয়ে ফেলে দেব। তারপর হালকা কুসুম গরম থাকা অবস্থায় এভাবে নাইফ দিয়ে কেটে আমি আমার শেপ মতো কেটে নেব। পরে ঠান্ডা হলে কাটা যাবে না, এগুলা শক্ত হয়ে যাবে। তাই কুসুম গরম থাকা অবস্থায় এগুলো কেটে নিতে হবে। এই কাজগুলো সম্পূর্ণ একদম জটফট করে নিতে হবে 2-1 মিনিটের মধ্যে। বাচ্চারা এইসব খাবার অনেক পছন্দ করে আর বিকেলবেলা হালকা খিদে মেটানোর জন্য এইসব খাবার খুবই ভালোই লাগে। প্লাস্টিক মুড়িয়ে যে কোনো একটা কোটার মধ্যে রেখে দিতে পারবেন আর অনেক দিন পর্যন্ত থাকবে, একদমই নষ্ট হবে না। এইভাবে যদি বিকালে এইরকম একটা বাদাম বার খাওয়া হয় তাহলে মন প্রাণ একদম চাঙ্গা হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপর এগুলো একদম শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। তারপর আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। দেন আমি পলিথিন মুড়িয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি আর অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।